অত্যন্ত প্রিয় কিছু ভাই বোন যারা ইচ্ছে মতো বাজার সদাই করতে পারেন না, যে মাছ কিনতে চান 2 রকমের মাছ কিনবেন কিন্তু সামর্থ্য তো নাই, গোশত কিনতে চান কিন্তু সামর্থ্য তো নাই, মাছ কিনলে গোশত কিনতে পারেন না, গোশত কিনলে মাছ কিনতে পারেন না, চাল কিনলে ডাল কিনতে পারেন না। আজকে তাদেরকে আমরা কয়েকজনকে বলেছিলাম যে আপনারা ইচ্ছে মতো যা যা কিনতে চান আপনারা একটু কিনুন। তারা চাল কিনেছেন, ডাল কিনেছেন, তেল কিনেছেন, কেউ মাছ কিনেছেন, মুরগিও কিনেছেন, মাছ মুরগি দুইটাই কিনেছেন, গরুর গোশত কিনেছেন, তারপরে খেজুর কিনেছেন, শরবত কিনেছেন, যার যার ইচ্ছে মতো সেমাই চিনি এগুলো কিনেছেন। খুব ভালো লেগেছে। আসলে মানুষ যে কত অসহায় এটা এই সমস্ত মানুষের কাছে না আসলে বোঝা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে আনা হয়েছে দুনিয়াতে মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য। আমরা একটা রাষ্ট্রে বসবাস করি, আমাদের দেশটা গরিব। আজকে এই রাষ্ট্রের পক্ষে জনগণকে কিছু, যাদের সহায় নেই, সম্পত্তি নেই, যারা অসহায়, তাদেরকে যে দিবে সেরকম কল্যাণ রাষ্ট্র আমরা বানাতে পারিনি। আমরা যদি রাষ্ট্রকে একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে পারি, তাহলে যারা ডিজেবল থাকবে, প্রতিবন্ধী থাকবে, সামর্থ্যের অভাবে যাদের কষ্ট হবে, তাদেরকে রাষ্ট্রই দেখাশোনা করবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কেউ না খেয়ে থাকবে না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কেউ অনেক কেনাকাটা করবে আর কেউ হাত পেতে বসে থাকবে, শুধু ফেল ফেল করে তাকাবে, সামর্থ্যের অভাবে কিনতে পারবে না। এরকম রাষ্ট্র আমরা চাই না। আমরা আমাদের রাষ্ট্রটাকে বদলে দিতে চাই, পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনেরই একটা ছোঁয়া জাস্ট একটু আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে কিভাবে তারা বাজার করে একটু দেখলাম। তারা অত্যন্ত মনের আনন্দে বাজার করেছেন এবং কেউ কেউ কেঁদে ফেলেছেন এরকম সহযোগিতা পেয়ে। তা আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে সামান্য হলো একটু আমরা অসহায়ের পাশে দাঁড়িয়েছি। এতে কি আমরা সব অসহায়কে কিছু করতে পারবো না, তবে সমাজের বিত্তবান যারা আছেন, সামর্থ্যবান যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা যদি নিজ প্রতিবেশীদেরকে একটু খেয়াল করে যে আমি তো সবই খাচ্ছি, আমার প্রতিবেশীরা খাচ্ছে কিনা। আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহ রসুল, সেটা কে? ওই ব্যক্তি যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী উপোস থাকে। আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহ যা দিয়েছেন, সামর্থ্যবান মানুষদেরকে, তারা যদি সাথে তাদের আত্মীয় স্বজনকে আর প্রতিবেশীকে একটু দেখে, তাইলে এদেশে গরিব খুব বেশি পাওয়া যাবে না। আল্লাহ এত সামর্থ্যবান মানুষ দিয়েছেন, এই সামর্থ্যবানরা যদি প্রতিবেশীকে অস্বীকার না করে স্বীকার করে নেয়, অন করে নেয়, এবং আত্মীয়কে অস্বীকার না করে অন করে নেয়, আর যদি সাহায্যের হাত বাড়ায়, তাইলে এই অসহায় মানুষ এত অসহায় থাকবে না। তা আমরা সকল সামর্থ্যবান মানুষদেরকে, ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা কেউ সম্পদ নিয়ে কবরে যাব না, আমরা কেউ এগুলো নিয়ে পরপারে যেতে পারবো না, সব রেখে যাব। বরং পরপারের বাড়ির জন্য, আখিরাতের বর্ণাঢ্য বাড়ির জন্য এখানে দান করুন, অসহায়ের পাশে দাঁড়ান, আপনার জাকাত দেন, ফিতরা দেন, কিংবা আপনি এককালীন ডোনেশন দিয়ে এই অসহায় পরিবারগুলোকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, তাদের একটা সন্তান যদি থাকে তাদেরকে ট্রেনিং দিয়ে একটু কাজ দেন, ড্রাইভিং প্রশিক্ষণ দেন, ভাষাগত শিক্ষা দেন। নানা ধরনের কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। আমরা জামাত ইসলামী এটাই করার চেষ্টা করছি, শুধু রাজনীতির জন্য রাজনীতি না করে রাজনীতিতে জনকল্যাণের জন্য, এটাই বাস্তবে ফুটিয়ে তোলার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের আয়োজনকে কবুল করেন। সাংবাদিক বন্ধুরা একেবারে 7 সকালে আপনারা সারা রাত ডিউটি করেন, তারপরে কষ্ট করে এখানে এসেছেন আমাদের কাজকে তুলে ধরার জন্য। আপনারা সহযোগিতা করবেন এবং এর মাধ্যমে যেন সমাজে একটা সচেতনতা তৈরি হয়, সমাজের জন্য একটা দায়িত্বশীলতা তৈরি হয়, সমাজের জন্য একটা মানবিকতা ক্রিয়েট হয়। আমরা সেটাই চাচ্ছি। মানুষের উপরে মানুষের জুলুমটা, মানুষের উপরে মানুষের অত্যাচারটা বন্ধ হোক, মানুষ স্বস্তিতে রোজা রাখুক, এতেকাফ করুক, শবে কদর পালন করুক, সামনে ঈদ আছে, ঈদ পালন করুক। আমরা সবাই আসুন মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, এটাই আমাদের আহ্বান। আমি নগরবাসীকে ধন্যবাদ জানাই।